মুসাফির লোকটা তার পাশে নামাজ পড়তেছে। রাত যখন শেষ ভাগে চলে আসছে, দেখি দলে দলে ডাকাতরা আসিয়া তার কাছে মাল জমা দিতেছে। যে বেটা নামাজ পড়তেছিল বেটা তার মাল জমা দেয়। এখন দেখি হুজাইল ইবনে আয়াস বড় ডাকাত। মনে মনে কো আল্লাহ গো, মাল জমা দিলাম তো জমা দিলাম, বাঘের কাছে ছাগল বাকি দিলাম, আমার হাতে রাখতাম তো ভালো ছিল, তার কাছে জমা দিছি। আর জমার সময় বলেছে আমি হাতে ধরবো না, আমার নামাজের বিছানার নিচে তুমি রেখে দাও। নামাজের বিছানার নিচে সব ডাকাতরা মাল যখন আনিয়া দিল, দিতে দিতে সবাই এসে গেল। হুজাইল ইবনে আয়াজ হলো বড় সর্দার ডাকাত, মাল বন্টন করা শুরু করলো। বন্টন করতে করতে নিজের জন্য বড় বাট্টা রেখে দিল। আর মুসাফিরদের স্বর্ণ রেখেছিল, মনে মনে কয় জান বাঁচায়া বাগি স্বর্ণ খুঁজে লাভ, যে বেটা ডাকাতি করে মাল আনে হে তো আর মাল ফেরত দিবে না। আস্তে আস্তে কয়েক কদম গে মনে মনে কয় মালটার কথা তো বলি নাই, বললে হয়তো দিতে পারে, দেখি একটু বলে। পাশে যায় বলে হ ভাই, আপনার কাছে আপনি দিলে দেন, না দিলে না দেন। মারের ভয়তে ভয়তে বলতেছে দিলে দেন, না দিলে না দেন। তবে আমার তো বলা লাগে, আপনার কাছে একটা স্বর্ণের তুলি আমি আমানত রেখেছিলাম। তখন কয় ওই হুজাইল ইবনে আয়াজ ডাকাত বলতেছে আমি তো তোমার তলিতে স্বর্ণতে ধরি নাই, তোমার হাতে রেখেছো, তোমার হাতে নিয়ে যাও। তোমার হাতে ধরেছো তুমি। এমনি যখন নিয়ে যায়, ডাকাতরা বলে ও সরদার, সারা রাত ডাকাতি করিয়া মালা নিয়ে আপনার কাছে দিয়ে আপনি বন্টন করে বড় বাট রাখেন, আর মাল আপনার কাছে নিজে ধরা দিয়েছে, আপনি তাকে ফেরত দিয়ে দিলেন। আমরা কষ্ট করে আনি, আপনি ফেরত দিয়ে দিলেন। অনুমতি দেন গো, মালটা আমরা তার কাছ থেকে রেখে দিই, এটা তো ঠিক না। আমরা ডাকাতি করে আপনার কাছে দিই, আপনি বন্টন করে বড় বাট রাখেন, আর এখন বুঝি আর স্বর্ণ আপনার কাছে আমানত রাখছে, আপনি দিয়ে দেন। আল্লাহর ওলিদের ইজ্জত কত জাননি? আল্লাহর ওলিগণের কোন জায়গায় ভয় নাই, কি না? কবরেও নাই, হাসরেও নাই, মিজানো কোন জায়গায় ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। কারণ তারা নিজে ওলি হয়েছে, তাদের সান্নিধ্যে যারা এসেছিল তাদেরকে আল্লাহর ওলি বানায় দিছে। তারা দিনের প্রতি মেহনত করেছে, মেহনত করার কারণে তারা উচ্চ তবকার জান্নাতি হয়ে গেছে। হাসরের মাঠে যেদিন আল্লাহর ওলিগণ দাঁড়াবে, আমার আল্লাহ একটা নূরের মিম্বর দিবে, তারা নূরের মিম্বরে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন না। তারা ভিআইপি হবে, ভিআইপি, তাদেরকে ভিআইপি দিবে। আল্লাহ বলবেন তোদের সাথে ৭০,০০০ গুনাহগারকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দিছি। ভিআইপি তারা ৭০,০০০ গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলে আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর ওলি হলে কত পাওয়ার হয়। আল্লাহ বলেন তার হাত আমি আল্লাহর কুদরতি হাত, তার পা আমি আল্লাহর কুদরতি পা, তার জবান আমি আল্লাহর কুদরতি জবান, তার সব আমি আল্লাহর সব হয়ে যায়। আল্লাহ বলেন আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় বানাইছি, পর্বত বানাইছি, সব বানাইছি। ঠান্ডার সময় ঠান্ডা দিছি, গরম দিছি, বাতাস দিতেছি, ছাড়তেছি। বান্দার এক এক মৌসুমে এক এক ফল দিয়েছি। বাবাজি ঠান্ডার সময় সবজি দিয়েছি আল্লাহ বলে, বর্ষার সময় কত রকম মাছ দিয়েছি। বান্দারে একমাত্র তোর শান্তির জন্য আমি দিয়েছি। কথা বলেন না।
আমার আল্লাহ সবকিছু আমাদের জন্য দিয়েছে, আল্লাহর জন্য হয়ে যান। কার জন্য? বাড়ি বাড়ি, টাকা পয়সা, সন্তানের জন্য। এখন তো আপনার সন্তানের গার্জেন আপনি, আপনি যখন মরে যাবেন আল্লাহ কয় তোর সন্তানের গার্জেন আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে যাব রে। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী বাবাজি, স্বপ্ন এবং স্বপ্ন যেন না দেখি, নিজের স্বপ্নে দ্বারা নিজেকে বলি বানাইতে পারবো না রে। ওলি হতে পারি, নিজের কোয়ালিটি, ওলি হওয়ার দরজা বন্ধ না, এখনো খোলা আছে। তুমি ওলি হতে পারবা, আমি হতে পারবো। এইখানে যারা বসছেন সকলেই আল্লাহর ওলি। ঈমান আনার পরে যারা নেক কাজ করে তারা ওলি। বলতে পারেন হুজুর কেমন ওলি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওলি। আমরা ওলি কেমন ওলি? প্রাইমারি স্কুল 1-এ পড়ে সেও ছাত্র, বাবাজি বৃন্দাবন কলেজে পড়ে সেও ছাত্র। দুই ছাত্র যেমন এক না, সব ওলি এক না রে। সব ওলি কিনা? এক না। তাহলে ওলি হতে গেলে ওলির সান্নিধ্যে যেতে হবে। ভালো স্টুডেন্ট হতে গেলে ভালো স্যারের কাছে যেতে হয়। ভালো মানুষ হতে গেলে ভালো মানুষের সান্নিধ্যে যেতে হয়। ভালো কিছু পেতে গেলে, ভালো ডাক্তার হতে গেলে ভালো ডাক্তারের কাছে যেতে হয়। ভালো আলেম হতে গেলে ভালো আলেমের কাছে যেতে হয়। আল্লাহকে ওয়াকুনু মা'আস সাদিকিন, আই মা'আস সালিহিন। তোমরা নেককার বুজুর্গ আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করো, তাহলে ওলি হতে পারবা। কারণ লোহা দিয়া, লোহারে পিটালে কোনদিন স্বর্ণ হবে নাকি? যেরকম হবে লোহায় পিটে স্বর্ণ হয়? আমরা দেখছি নি কামারের দোকানেতে পিটায়, দেখছেন নি? হ্যাঁ, দুই দিক দিয়ে বাইরে। কয় দিকে? দুই দিক দিয়ে বাড়ি দেয়নি, এদিকে একটা বাড়ি দেয়, এদিকে আরেকটা। লোহার বাড়ি দিয়া, লোহারে যখন বাড়ি দেয় লোহায় কয় যেই, আরেক বাড়ি দিলে কয় সেই। স্পিডে যখন মারে যেই সেই। লোহায় কয় যতই পিটাও আমি লোহাই, আমি স্বর্ণ হব না। আরো শক্ত মজবুত লোহা হয় বাবাজি, আরো মজবুতি হয়। কিন্তু এই লোহাটা যদি স্বর্ণ, তার উপর কিছু দেওয়া হতো, কিছু না কিছু চিকচিক করতো। ঠিক খারাপ মানুষের কাছে গেলে আরো খারাপ হয়। খারাপ লোকটা ভালোর কাছে গেলে কিছু হলে ভালো হয়ে যায়। কিছু হলে কি হয়? ভালো হয়। কিছু হইলেও ভালো হবে। ভালো মানুষের সান্নিধ্যে যখন চলে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহর ওলির মর্যাদা কত জানেননি? মরণের সময়, ইন্তেকালের সময় জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ বলেন না? আর মরণের সময় গায়েব থেকে আওয়াজ আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ, মরণের সময় এরকম গায়েব থেকে আওয়াজ আসে, এইভাবে আওয়াজ দিতে থাকে গো। আল্লাহর ওলি জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে যায়। আল্লাহর ওলি যখন কবরে চলে যায়, তার কবরে মুনকার নাকির আসে না, সওয়াল জবাব হয় না রে। সুবহানাল্লাহ বলবেন না? একজন আল্লাহর ওলি যখন 4 ব্যক্তির কবরে, 4 প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকির আসে না। 1 নম্বর নবীগণের কবরে মুনকার নাকির আসে না। যদি মুসা নবীর কবরে আজরাইল আসতো 12টা বাজাই দিত। 12টা বাজাইতো না? মুসা নবীর কবর আইলো, কবর দিত। বন্ধুরে আমার খেয়াল করেন, 2 নম্বর সিদ্দিকগণ, সত্যবাদী সাহাবায়ে কেরাম কবরে গেলে মুনকার নাকির আসে না। তারা সত্যবাদী, তাদের কবরে মুনকার নাকির আসে না।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে একজন সাহাবীর সাথে স্বপ্ন তার দেখা হয়েছিল। আরে ওমর, বলো রে, কবরে কি মুনকার নাকি আসছিল নি? প্রশ্নের উত্তর দিতে পারছো? ওমর ফারুক, কবরে মুনকার নাকি আসছিল ঠিক, আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই। পাশে তো নবী শুয়ে আছে, নবী তো মুনকার নাকি? আমার ওমর রে, কিছু জিজ্ঞাসা করিও না রে। পাশে তো নবী শুয়ে আছে, নবী বলেছে হে মুনকার নাকি, আমার ওমরকে তুমি কিছু বলিও। মুনকার নাকি চলে গেছে, আমার কিছু প্রশ্ন করে। প্রশ্ন কি? 3 নম্বর, শহীদগণের কবরে মুনকার নাকি আসে না। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে গো, তাদেরকে যখন কবরে রাখা হবে, রাখা হয়েছিল, তাদের কবরে মুনকার নাকি আসে না। আসে কি প্রশ্ন করবে? মান রব্বুকা, তোমার রবকে? আর এই শহীদ ওই রবের জন্য জীবন দিয়ে দিছে। আমি রবের জীবন দিছি, আরো পরিচয় লাগবে রবে, জীবন দিয়ে দিছি জিহাদের মাটি, আরো পরিচয় দেওয়া লাগবে নাকি? কোন মুনকার নাকি শহীদগণের কবরে আসবে না। আল্লাহু আকবার। 4 নম্বর, সালেহগণ, সত্যবাদী আল্লাহওয়ালা, যারা বুজুর্গ ওলি আল্লাহ হয়েছে, তাদের কবরে মুনকার নাকি আসে না। তাদেরকে জিজ্ঞাসা করবে না, কারণ তারা সারা জীবন শয়তানের বিপক্ষে জিহাদ করেছে, নফসের জিহাদ করেছে, শয়তানের বিপক্ষে জিহাদ করেছে। যে শয়তান আল্লাহ থেকে ভুলে দেয়, সেই শয়তানের সাথে জিহাদ করে করে তারা শাহাদাত বরণ করে কবরে চলে গেছে। এমন ওলি আল্লাহর কবরে মুনকার নাকি আসবে না। এই হলো ওলিদের মর্যাদা। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বাবাজি, 5 কাজ একসাথে যারা একত্রে করবে ধারাবাহিক, আমিও করলে ওলি হব গো, আপনিও করলে ওলি হবেন, যারা আছেন সকলেই করলে ওলি হবেন, যারা আছেন সকলে আল্লাহর ওলি হবেন। একসাথে 5 কাজ যদি করতে পারেন, তারাই আল্লাহর ওলি হয়ে যাবে। একসাথে কয় কাজ? পেন্ডেল একটু বাতি দিলে, বাতি কম দিছে। হাজিরিন, একসাথে কয় কাজ? একটা বাদ দিয়ে আর একটা না, ধারাবাহিক করতে হবে। প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয় না, শেষেরটা করবেন না, একসাথে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5টা একসাথে করতে হবে ধারাবাহিক। 5 নম্বর কাজ যে করবে, 4টা করার পরে 5 নম্বরে যে ভর্তি হবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নম্বর কাজ, সব গুনার কাজ ছেড়ে দিতে হবে, সব গুনার কাজ ছেড়ে দিতে হবে গো। আল্লাহর ওলি কোনো গুনার কাজ করবে না, গুনার কাজে মজা পাবে না, সব নেক কাজে মজা পাবে। গুনার কাজ তার কাছে সাজা মনে হবে। কোনো গুনার কাজে লিপ্ত হবে না, পাপ কাজ ওলি করবে। 2 নম্বর, সব ফরজ ইবাদত করতে হবে। 3 নম্বর, ওয়াজিব ইবাদত করতে হবে। 4 নম্বর, বাবাজি, সব সুন্নত ইবাদত করতে হবে। 5 নম্বর, সব নফল ইবাদত। 5 নম্বর, সব নফল সুন্নতি নফল ইবাদত যখন শুরু করবে, তখনই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। প্রথম হলো গুনাহ ছেড়ে দিবে, দ্বিতীয় ফরজ ইবাদত করবে, তৃতীয় ওয়াজিব ইবাদত করবে, চতুর্থ সুন্নতে মুআক্কাদে ইবাদত করবে। এই 4 কাজ করার পরে এই লোকটা আল্লাহর বান্দা হয়ে যাবে। বন্ধু হয় না, কি হয় না? এখনো বন্ধু হয় না। কারণ বাবাজি, যারা গুনার কাজ করবে, গুনার কারণে জাহান্নামে যেতে হবে, গুনার কারণে জাহান্নামে যেতে হবে। এই জন্য জাহান্নামের ভয়ে গুনার কাজ করব না। 2 নম্বর, ফরজ ইবাদত ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে, ফরজ ইবাদত ছাড়ব না জাহান্নামের ভয়ে। 3 নম্বর, ওয়াজিব ইবাদত ছাড়ব না, ওয়াজিব ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে। বাবাজি, এই জন্য ওয়াজিব ছাড়ব না রে।
4 নম্বর সুন্নতে মুআক্কাদা ছাড়বো না। সুন্নতে মুআক্কাদা যদি না ছাড়ি, কিয়ামতের দিন সুন্নতে মুআক্কাদা আদায় করলে নবীর সুপারিশ আমাদের নসিব হয়ে যাবে। বান্দা হলে সুপারিশ পাওয়া যায়। বান্দা হলে কি? প্রথম হলো গুনার কাজ করবে না জাহান্নামের ডরে, ফরজ ছাড়বে না জাহান্নামের ডরে, ওয়াজিব ছাড়বে না জাহান্নামের ডরে, সুন্নতে মুআক্কাদা ছাড়বে না নবীর সুপারিশের ডরে। সুন্নতে মুআক্কাদা যখন পড়বে নবীর সুপারিশ পাবে, পায়ে জান্নাতে যাবে। তাহলে 5 নম্বর কাজ জান্নাতে যাওয়ার জন্য আর লাগে না। কথা বলে সুন্নতে জায়েদা, যেটা নফলি বলে। আল্লাহ বলেন এই 4 কাজ করার জন্য, 4 কাজ করার পরে তুমি আমার বান্দা, আর তুমি জান্নাত নবীর সুপারিশ পাওয়ার পরও, আর জান্নাত কামাই করার পরও আরেকটা ইবাদত করেছো, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল সুন্নত তুমি পড়েছো। এটা তুমি জাহান্নামের ডরে পড়ো না, আমি আল্লাহর ভালোবাসায় পড়েছো, আমার প্রেমে মহব্বতে তুমি পড়েছো। এই জন্য তোকে আমি 5 নম্বর কাজ করলে আর বান্দা রাখবো না, এবার তোকে বন্ধু বানায় দিব। এই 5 নম্বর কাজটা একমাত্র বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে, বাকি 4টা জাহান্নামের ডরে করে। এই জন্য একাধারে 5 নম্বর কাজ যে করেছে, 5 নম্বর কাজ শুরুতেই আল্লাহর ওলি হয়ে গেছে। যে যত বেশি বাড়াবে সে তত উচ্চ তবকার ওলি হয়ে যাবে। আরে জোরে কর দুশি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা আলা আলি আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়ালা আলি আমার বানের বাবাজি, আল্লাহর ওলিদের ইজ্জত কত জাননি? আল্লাহর ওলিগণের কোন জায়গায় ভয় নাই, কি না? কবরেও নাই, হাসরেও নাই, মিজানো কোন জায়গায় ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। কারণ তারা নিজে ওলি হয়েছে, তাদের সান্নিধ্যে যারা এসেছিল তাদেরকে আল্লাহর ওলি বানায় দিছে। তারা দ্বীনের প্রতি মেহনত করেছে, মেহনত করার কারণে তারা উচ্চ তবকার জান্নাতি হয়ে গেছে। হাসরের মাঠে যেদিন আল্লাহর ওলিগণ দাঁড়াবে, আমার আল্লাহ একটা নূরের মিম্বর দিবে, তারা নূরের মিম্বরে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন না? তারা ভিআইপি হবে, ভিআইপি, তাদেরকে ভিআইপি দিবে। আল্লাহ বলবেন তোদের সাথে 70,000 গুনাহগারকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দিছি। ভিআইপি তারা 70,000 গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলে আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর ওলি হলে কত পাওয়ার হয়। আল্লাহ বলেন তার হাত আমি আল্লাহর কুদরতি হাত, তার পা আমি আল্লাহর কুদরতি পা, তার জবান আমি আল্লাহর কুদরতি জবান, তার সব আমি আল্লাহর সব হয়ে যায়। অর্থাৎ আল্লাহর হাত বলতে আল্লাহর ইচ্ছার বিপক্ষে তার হাত চলে না, আল্লাহর ইচ্ছার বিপক্ষে তার পা চলে না, আল্লাহর ইচ্ছার বিপক্ষে তার কথা চলে না, আল্লাহর ইচ্ছার বিপক্ষে তার মন চলে না। আর জোরে বলে, জোরে বলে, আল্লাহ যদি তোমার হয়ে যায় সব তোমার হয়ে যাবে, কথা হয় না। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের কি
সব হয়ে যাবে। আমাদের সব হবে না? খলিফা হারুনুর রশিদ তার দাসীর বড় ভালোবাসত। মানুষ তহমত দিল তো বেটা দাসীর এত ভালোবাসে, গেল সবাইকে ডাকিয়া লটারি দিল, বললো আমি কেন স্বর্ণের পেয়ালা রাখলাম, হীরার পেয়ালা, মণিমুক্তা রাখলাম, রূপা রাখলাম, আমি 1 2 3 বলবো, যে যেটা ধরবা সে সেটার মালিক হয়ে যাবে। যে যেটা ধরবা, তার দাসীকে পাশে দাঁড় করে রাখলো, তুই একটা ধরিস, যেটা ধরবে সেটার মালিক তুই হয়ে যাবে। সকলে প্রস্তুত, দামিটা কোনটা ধরা যায়? 1 2 3 খলিফা হারুন রশিদ বলেছে, কেউ পেয়ালার ধরে, স্বর্ণের পেয়ালার ধরেছে, রূপার পেয়ালার ধরেছে, টাকার তলিতে ধরেছে, হীরা মণিমুক্তা যা এক একজন এক একটাতে ধরেছে। আর হারুন রশিদের দাসী হারুন রশিদের কাপড়ে ধরে বসে আছে। হারুন রশিদ দাসী কি? হারুন রশিদের কাপড়ে ধরে, হারুন রশিদের কাপড়ে ধরে বসে আছে। সবাই সবটা নিয়েছে। হারুন রশিদ কয়, দাসী ইচ্ছা করলে তোমার সামনে স্বর্ণের পেয়ালা ছিল, তুমি ধরতে পারতা, আমার কাপড়ে ধরছে। বাদশাহ, এই স্বর্ণের পেয়ালা ধরে আমার লাভ, এত কিছুর মালিক হলেন আপনি। আপনি বলেছেন যে যেটা ধরবে সে সেটার মালিক, আমি আপনাকে ধরেছি, আমি আপনার মালিক। এখন আপনার যা আছে সবটা তো আমি মালিক। হ্যাঁ, এই জন্য আল্লাহর যে হয়ে যাবে তার জন্য সব হয়ে যাবে। আল্লাহর জন্য আমরা হয়ে যাই, আল্লাহর জন্য জীবন দিয়ে দিই, আল্লাহর রাস্তায় চলে যায়, তাহলে আমার জন্য সব হয়ে যাবে। আল্লাহকে তামাম সৃষ্টিটা আমি বানাইছি একমাত্র তোদের কারণে। কথা হয় না? জোরে বলে। আল্লাহ বলেন, আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় বানাইছি, পর্বত বানাইছি, সব বানাইছি। ঠান্ডার সময় ঠান্ডা দিছি, গরম দিছি, বাতাস দিতেছি, ছাড়তেছি। বান্দার এক এক মৌসুমে এক এক ফল দিয়েছি। বাবাজি, ঠান্ডার সময় সবজি দিয়েছি আল্লাহ বলে, বর্ষার সময় কত রকম মাছ দিয়েছি। বান্দারে একমাত্র তোর শান্তির জন্য আমি দিয়েছি। কথা বলেন না? আমার আল্লাহ সবকিছু আমাদের জন্য দিয়েছে। আল্লাহর জন্য হয়ে যান। কার জন্য? বাড়ি বাড়ি, টাকা পয়সা, সন্তানের জন্য। এখন তো আপনার সন্তানের গার্জেন আপনি। আপনি যখন মরে যাবেন, আল্লাহ কয় তোর সন্তানের গার্জেন আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে যাব রে। অনেক সন্তান আছে ছোট্ট বয়সে বাবা মরে গেছে, মানুষ কিছু কেমনে খাইব, দেখা যায় বাবার মরে তারা আরো ভালো খাইছে। কথা বলা, বাপ যখন মরে গেছে, এর আগে অভাব ছিল, বাপ মরে যাওয়ার পর অভাব চলে গেছে। আল্লাহ কয় আগে ছিল তোর বাবা তোর গার্জেন, এখন আমি আল্লাহ স্বয়ং নিজে তোর গার্জেন। এই জন্য সন্তানের জন্য হারাম ইনকাম করে রাখার জন্য বলে না ইসলাম। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আশা দিয়েছে, তুমি যদি হালাল ইনকাম করো, কম হয় এক অক্ত হলে আরেক অক্ত না খা, চিন্তা করিস না, পরের রক্ত তোর সন্তান উপবাস থাকবে না, তুই মরে গেলেও আমি আল্লাহ ব্যবস্থা করব। একজন বিশ্ববিখ্যাত ওলি হুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ, বড় ডাকাত ছিল। কি ছিল? ওলি কিভাবে হয়েছে বলবো? আমরা ওলি হব। আমরা কি হব? যে যে পাপ করেছি সে ছেড়ে দিয়ে ওলি হব। আরব দেশে ওনার বাড়ি, ডাকাতি করত, ডাকাতির সর্দার ছিল। কি ছিল? সর্দার ছিল। মনে করেন এক মুসাফির লোক রাস্তা দিয়ে যাচ্ছে, ভালো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, স্বর্ণে একটা তলি মানে মাল সম্পদ নিয়ে যাচ্ছে। জঙ্গলের কাছে গিয়ে বললো, এই এলাকা তো হুজাইল ইবনে আয়াজ ডাকাতের এলাকা, আমার মাল তো নিয়ে যাব, আমি রাত্রি জঙ্গলে কোন জায়গায় রাত কাটাই দেব। জঙ্গলে যখন ঢুকছে, গিয়ে দেখে এক বেটা আবা পরানো, লম্বা টুপি লাগায় এইভাবে দিয়া নামাজের মুসল্লার পর দাঁড়ায় নামাজ পড়তেছে। উনি মনে মনে কয় যে এখানে হুজাইল ইবনে আয়াজের ডাকাতের বাড়ি, এখানে একজন আল্লাহওয়ালার বাড়ি আছে। কার বাড়ি আছে? আল্লাহওয়ালা। উনি খুব ভালো হইছে, উনার সাথে তাকিয়া রাত কাটাই। পাশে গিয়া মনে মনে কয়, এখন যদি স্বর্ণের তলিটা আমার হাতে থাকে, হয়তো ডাকাত বের দিলে নিয়ে যাবে, ইনি যেহেতু স্থানীয় ওনার কাছে রেখে দিই, কয় আমার এই মালটা আপনার কাছে আমানত রাখলাম, সকালবেলা আমি নিয়ে যাব। সকালবেলা কি ওর কাছে আমানত রাখিয়া মুসাফির লোকটা তার পাশে নামাজ পড়তেছে। রাত যখন শেষ ভাগে চলে আসছে, দেখি দলে দলে ডাকাতরা আসিয়া তার কাছে মাল জমা দিতেছে।
যে বেটা নামাজ পড়তেছিল বেটা তার মাল মারতে এখন দেখি হুজাইল ইবনে আয়াস বড় ডাকাত মনে মনে কো আল্লাহ গো মাল জমা দিলাম তো জমা দিলাম বাঘের কাছে ছাগল বাকি দিলাম আমার হাতে রাখতাম তো ভালো ছিল তার কাছে জমা দিছি আর জমার সময় বলেছে আমি হাতে ধরব না আমার নামাজের বিছানার নিচে তুমি রেখে দাও নামাজের বিছানার নিচে সব ডাকাতরা মাল যখন আনিয়া দিল দিতে দিতে সবাই এসে গেল হুজাইল ইবনে আয়াজ হলো বড় সর্দার ডাকাত মাল বন্টন করা শুরু করলো বন্টন করতে করতে নিজের জন্য বড় বাট্টা রেখে দিল আর মুসাফিরদের স্বর্ণ রেখেছিল মনে মনে কয় জান বাঁচায়া বাগি স্বর্ণ খুঁজে লাভ যে বেটা ডাকাতি করে মাল আনে হে তো আর মাল ফেরত দিবে না আস্তে আস্তে কয়েক কদম গিয়ে মনে মনে কয় মালটার কথা তো বলি নাই বললে হয়তো দিতে পারে দেখি একটু বলে পাশে যায় বলে হ ভাই আপনার কাছে আপনি দিলে দেন না দিলে না দেন মারের ভয়তে ভয়তে বলতেছে দিলে দেন না দিলে না দেন তবে আমার তো বলা লাগে আপনার কাছে একটা স্বর্ণের তুলি আমি আমানত রেখেছিলাম তখন কয় ওই হুজাইল ইবনে আয়াজ ডাকাত বলতেছে আমি তো তোমার তলিতে স্বর্ণতে ধরি নাই তোমার হাতে রেখেছো তোমার হাতে নিয়ে যাও তোমার হাতে ধরেছো তুমি এমনি যখন নিয়ে যায় ডাকাতরা বলে ও সরদার সারা রাত ডাকাতি করিয়া মালা নিয়ে আপনার কাছে দিয়ে আপনি বন্টন করে বড় বাট রাখেন আর মাল আপনার কাছে নিজে ধরা দিয়েছে আপনি তাকে ফেরত দিয়ে দিলেন আমরা কষ্ট করে আনি আপনি ফেরত দিয়ে দিলেন অনুমতি দেন গো মালটা আমরা তার কাছ থেকে রেখে দিই এটা তো ঠিক না আমরা ডাকাতি করে আপনার কাছে দিই আপনি বন্টন করে বড় বাট রাখেন আর এখন বুঝি আর স্বর্ণ আপনার কাছে আমানত রাখছে আপনি দিয়ে দেন এবার ডাকাতি করে কারবার কতটুকু করছি এটা আবার লিখে রাখে হুজাইল ইবনে আয়াজ কি করে লিখে রাখে এমনি প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া এই ডাকাত হুজাইল ইবনে আয়াজ দেখে বলে সাথীরা রে আমি যখন ডাকাতি করি টুপি পাঞ্জাবি কুলিয়া আবার পাঞ্জাবি কুলিয়া আমি ডাকাতি করি আমার পরনে তখন পাগড়ি থাকে না জুব্বা পাঞ্জাবি থাকে না রে আমি কালি সেই সময় এগুলা সুন্নতি জুব্বা নিয়ে ডাকাতি করি না আজকে আমি যখন নামাজে দাঁড়াইছি নবীর সুন্নতি জুব্বা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াই গেছি ওই লোকটা ভাবছে আমি আল্লাহ ওয়ালা এই জন্য আমার কাছে আমানত রেখেছে এখন যদি আমি খেয়ানত করি সারা জীবন সে এরকম জুব্বাওয়ালা দেখলে ডাকাত মনে করবে আর বিশ্বাস করবে না এটা নবীর দাড়ির বেজ্জতি হবে টুপির বেজ্জতি হবে পাগড়ির বেজ্জতি হবে পাঞ্জাবির বেজ্জতি হবে আমার দিনের নবীর সুন্নতের বেজ্জতি হবে রে আমি যখন ডাকাতি করি এই সুন্নতি লেবাস খুলিয়া করি আরে কোন যদি সুন্নতি লেবাস আমি ডাকাতি করি তাহলে মানুষ সারা জীবনও বিশ্বাস করবে না সুন্নতওয়ালারা ডাকাতি করে না ওই লোকটা সারা জীবন মনে করবে জুব্বাওয়ালা দেখে ডাকাত মনে করবে নবীর সুন্নতের ইজ্জত রক্ষা আমি তার মাল নেই নাই আর জোরে কর আল্লাহ ডেকে বলে ফেরেশতারে হেদায়েতের দরজার মধ্যে হেদায়েতের লিস্টির মধ্যে হুজাইল ইবনে আয়াজের নামটা উঠিয়ে দে আমার বন্ধুর সুন্নত কি ইজ্জত করেছে আমি আল্লাহ তাকে হেদায়েত দান করে দিব আমার আল্লাহ তার হেদায়েত দিয়ে দিল সে রাস্তা দিয়ে যাচ্ছে ডাকাতি শেষে বাড়ি ফিরবে ফজরের নামাজ পড়ে তার পাশের এলাকার একজন কারি সাহেব আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে সে যাওয়ার সময় তেলাওয়াত শুনে মন নরম হয়ে গেছে আল্লাহ তো হেদায়েতের লিস্টিতে তার নামটা উঠিয়ে দিয়েছে সে মনে মনে কয় এখন যদি একটু পরে মরে যায় আল্লাহর আদালতে কি জবাব দিব রে
বাড়ি যাওয়ার আগে ওই কারি সাহেবের কাছে তওবা করে মুমিন হয়ে যাব। এমনি কারি সাহেবের দরজায় ডাক দিয়েছে কে? আমি। ডাকাত তো কর ডাইস বালা না, কি বালা না। ওই কারি সাহেব বলে দরজা ভাঙ্গিও না, দরজা খুলতেছি। আমার দরজা ভাঙ্গিও না, দরজা খুলে দেখে তরবারি হাতে। সারা রাত ঘুম নাই, চক্ষু লাল হয়ে আছে। ঘরের ভিতর প্রবেশ করে কই কারি সাহেব মেহেরবানি করে আরো তেলাওয়াত করেন। কারি সাহেব করি মনে কোনো জায়গায় ফেস টেস্ট লাগছে, এখন তেলাওয়াত করবো আর আমার গর্দানটা উড়াই দিব। কারি সাহেব বয়াতে তেলাওয়াত শুরু করে দিল। তেলাওয়াত করতে করতে বাবাজি ভয়েতে তেলাওয়াত করলে আরো আবেগময় হয়, আরো সুন্দর হয়, মধুর হয়। কারি সাহেব চোখের পানি চেরে চেরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। একটু মাথা উঠায় দেখে তরবারি চালায় দিব নাকি, তাকে দেখে না, ফুজাইল ইবনে আজের তরবারি নিচে নেমে গেছে, চক্ষু বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। চক্ষু বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আর তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে গো, ডেকে বলে কারি সাহেব জীবনে বহু ডাকাতি করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে চাই না, আমি ভালো হতে চাই। এখনই আপনার কাছে তওবা করে কাটি মুমিন হতে চাই। মুমিন হতে চাই। খারাপ লাগতেছে নাকি? এখনই তওবা করে কি হবে? কাটি মুমিন হয়ে যায়। তওবা করে বাড়ি ফিরে গেছে। আর এর আগে লিস্টি করেছে কার বাড়ি কি ডাকাতি করছে, যত মাল জীবনে জমাইছে, কোটিপতি হয়েছে, ধনী হয়েছিল, মাল ফেরত দেওয়া শুরু করছে। অমুকের বাড়ি ওইটা চুরি করছে, অমুকের বাড়ি ওইটা, এইভাবে ডাকাতির মাল ফেরত দেওয়া শুরু করছে। করতে করতে এক ইহুদির বাড়িতে ডাকাতি করেছিল। ইহুদির বাড়ি যায় কো ভাই নেন আপনার মালটা আমি ডাকাতি করেছি, ফেরত দেওয়ার জন্য হাজির হইছি। ইহুদি কো আর একটা ডং পাচ্ছে কি পাচ্ছে কি ভালো হয়েছে বঙ্গর চলাইছে। অনেক সময় চুর ডাকাত যে মানুষ কোন আবার চুরির পলিসি করতে হয়েছে। প্রদর্শী পড়েন সাল্লাল্লাহু আলা জবান সাল্লাল্লাহু আলা মুহাম্মদ গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ। আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী ও বাবাজি, ওই ইহুদির বাড়িতে যে বলে ইহুদি ভাই তোমার বাড়িতে ডাকাতি করেছিলাম, মাল ফেরত দেওয়ার জন্য এসেছি। ইহুদি আবার ডং শুরু করছো, কনা রে ভাই আমি কালেমা পড়ে অর্থাৎ আরো তওবা করে কাটি মুমিন হয়ে গেছি। ইহুদিকে দেখি তুই তওবা নিয়ে করছস, দাঁড়া। এমনি একটা বস্তা নিয়ে কয় এটাতে হাত দে। এমনি হাত দিয়েছে, বস্তা খুলে কয় ঠিক আছে রে, তোর তওবা কবুল হয়ে গেছে, তোর ধর্ম সত্য ধর্ম রে। হুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে ইহুদি ভাই আমার ধর্ম সত্য, তওবা কবুল হয়েছে, কেমনে বুঝলা রে? আমি তাওরাত পড়তে পেয়েছি, যে ধর্ম সত্য ওই ধর্মের মানুষ যখন খাঁটি তওবা করবে
তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়, সে যদি মাটিতে হাত দেয় মাটির সাথে সাথে স্বর্ণ হয়ে যাবে। আমি পাতিলি ব্যাগের ভিতর মাটি ভরিয়া তোমাকে হাত লাগাইছি, তুমি হাত লাগানোর সাথে সাথে ব্যাগের ভিতর মাটি সব স্বর্ণ হয়ে গেছে। দেরি নাই, মাল আল্লাহ লাগতো না, আমার কলমা পড়ে মুসলমান সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, সব ধন সম্পদ ছাড়ি দিয়া গরিব মৃত্যুর বিছানা যখন শুয়ে গেল, তার বিবি ডেকে বলে, স্বামী রে, দুইটা মেয়ে উপযুক্ত, জীবনে যত ধন সম্পদ ইনকাম করেছিলাই রে, সব তো শেষ করে দিল, আর তো কোনো সম্পদ নাই, তুমি এখন মরে যাইবা, মরে গেলে ধন সম্পদ তো কিছু থাকবে না, দুইটা মেয়েকে কেমনে আমি বিবাহ দিব, আমার মেয়েটাকে কেমনে বিয়ে দিব? হুযাইল ইবনে আয়াজ ডেকে বলে, বিবি রে, এরে বিবি, আল্লাহ তো মুমিনের সাথে ওয়াদা করেছে, যারা হালাল পথে চলবে, হালাল পথে যারা চলবে তাদের মরে গেলেও তাদের সন্তানের জিম্মা আল্লাহ নিজে হয়ে যাবে। বিবি রে, আমি হালাল পথে চলতে যাইয়া সব সম্পদ শেষ করে দিয়েছি, এখন তো কোনো সম্বল নাই, আমি মরে গেলে আল্লাহ নিজে গার্জিয়ান হয়ে যাবে, আমি তোকে একটা ওসিয়ত করে যাই, আমি যেদিন মরে যাব, আমার মরার পরে কাবা ঘরের পাশে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবাইস, ওই জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে নিয়ে আমার দুই মেয়েকে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদবে, ওই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ আমার মেয়েদের বিবাহের ব্যবস্থা করবে। জাবালে আবু কুবাইস পাহাড়, বর্তমান বাদশার যে বাড়ি আছে কাবাগরের পাশে, এটি পাহাড়ের উপর বাড়ি, এটি পৃথিবীর প্রথম পাহাড় হলো আবু কুবাইস পাহাড়, পৃথিবীর সর্বপ্রথম পাহাড় কি? জাবালে আবু কুবাইস, আর ওই পাহাড়ের উপর বর্তমান বাদশার বাড়ি, পাহাড়ের উপর কি বর্তমান বাদশার। ঠিকই হুযাইল ইবনে আয়াজ মরে গেলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার বিবি দুই মেয়েকে নিয়া জাবালে আবু কুবাইস পাহাড়ের পাশে যাইয়া হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তো আমার মেয়ের গার্জিয়ান হয়ে গেছো, আমার মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও। ওই সময় যিনি বাদশা ছিল, ওনার অন্তরে আল্লাহ জারি করে দিলেন, দয়া লাগাই দিলেন, যা যা এই মুহূর্তে আবু কুবাইস পাহাড়ে যা, যায় দেখে একটা নারী দুইটা মেয়ে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ডেকে বলে, মা কেন কাঁদো? আমি যা আবু, আমি আমার দুইটা মেয়ে উপযুক্ত, বিয়ের উপযুক্ত, তাদের বাবা নাই। হুযাইল ইবনে আয়াজ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, হকের উপর থাকার কারণে কোনো সম্পদ রাখে নাই, সব শেষ করে দিয়েছে। এখন বলেছিল ওই পাহাড়ের পাশে দাঁড়াইয়া যেন বসে বসে চোখের পানি ছেড়ে কান্দি। বাদশা ডেকে বলে, মা, মনে যদি কিছু না নেও, মনে যদি কিছু না নেও, আমারও তো দুইটা ছেলে উপযুক্ত বীর আছে, আমার দুইটা ছেলে আছে উপযুক্ত বিয়ে করার মতো, তুমি যদি অনুমতি দাও, তোমার দুইটা উপযুক্ত মেয়ে আমার দুইটা ছেলের জন্য বউ বানায় নিব রে। নারী বলে, আর তো কোনো প্রশ্নই থাকে না, আল্লাহ বাদশার ছেলের বিবি আমার মেয়েকে বানাই দিছে, আল্লাহ কো আমি নিজে গার্জিয়ান হয়ে তোর সন্তানের উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। এই জন্য বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, উসাল শঙ্কর পাশা পূর্বপাল নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর স্মরণে সুন্নি মহাসম্মেলনের ভাই বাবাদেরকে বলবো, সন্তানের জন্য হারাম ইনকাম করে লাভ নাই, হালাল ইনকাম করো, হালালে রহমত, হারামে হলো গজব। হালাল করে যারা হালাল খায় তার ঘরে আল্লাহ ওয়ালা আসেন, হারাম যারা খায় তাদের কাছে দুষ্ট শয়তান আসে। কথা বলেন ঠিক কিনা?
কারণ হালাল থেকে খুশবু ছড়ায়, হারাম থেকে বদবু ছড়ায়। হালাল খাও, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছ থেকে কোনো কিছু আশা করা যায় না রে। নিজে খারাপ হইয়া ভালো সন্তানের আশা জীবনে করা যায় না রে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মোহাম্মদ ওয়া আলা আলি। আরে জোরে সুরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জবান খুলে وعلى آل سيدنا مولانا আমার প্রাণের বাবাজি, এই জন্য জীবন হালাল পথে চালাইতে হবে। কথা বলেন না, হালাল পথে চালাইতে হবে গো। আর জীবনে কঠিন সাধনা করতে হবে, আল্লাহর ইবাদতে কঠিন সাধনা করতে হবে। আল্লাহর ওলিগণ কঠিন সাধনা করেছেন, কঠিন সাধনা করেছেন, তাদের সম্মান কত বেড়েছে। তারা যখন আকাশে তাকাইছে আর সে আজিম পর্যন্ত দেখতে পাইছে। এরা জমিনে মুরাকাবা করে, লৌহে মাহফুজের সাইনবোর্ড পর্যন্ত মুরাকাবা করেছে। বন্ধুরে আমার, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়, তিনি হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো আমার বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া বানায় দাও। দেরি নাই, ওই বাইজিদ বুস্তামিকে আল্লাহ সুলতানুল আউলিয়া বানায় দিছে। আজও মানুষ বাইজিদ বুস্তামির নাম জপতে থাকে, জপে কিনা? ওই বাইজিদ বুস্তামি এলাকা ছাড়িয়া, লুকানো ছাড়িয়া জঙ্গলে সাধনা করার জন্য প্রবেশ করেছে বাবাজি। অনেক লম্বা পথ জঙ্গলের মধ্যে ঢুকিয়া একাধারে 12 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত করেছে। এমন ইবাদতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, তার ইবাদত এত পছন্দ করেছে, 12 বছরের ভিতরে কোনো খাবার খাওয়া লাগে নাই, প্রস্রাব পায়খানা হয় নাই, কোনো ঘুম নিদ্রা লাগে নাই। সুবহানাল্লাহ বলে না? 12 বছর সাধনার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কেমন সাধনা করেছেন দুস্থ বুজুর্গরা। 12 বছরের ভিতরে বিবির কাছে যায় নাই, সন্তানের খবর নেয় নাই, লোকালয়ে আসে নাই, জঙ্গলের ভিতর 12 বছর সাধনা করেছে। 12 বছর পরে সাধনা শেষ করে এবার লোকালয়ে যাব, দাওয়াত দিব। সুবহানাল্লাহ। আর মনে মনে কয় 12 বছর সাধনা করলাম, একটু আকাশের দিকে তাকায় দেখি আমার ইবাদতের পাওয়ার বাড়ছে না কমছে। একটু আকাশের দিকে তাকায় দেখি আমি যে মেহনত করেছি, সাধনা করেছি, আমার সাধনার বরকত বাড়লো না কমলো। এমনি বাইজিদ বুস্তামি আকাশের দিকে তাকাইছে, বাবাজি ডালের মধ্যে একটা কাক উড়াল দিতেছে, কাক বসেছে, কাক ডালের মধ্যে একটা কাক বসেছে। বাইজিদ বুস্তামি এইভাবে আকাশের দিকে তাকাইছে, এমনি কাক বাইজিদ বুস্তামির মুখের মধ্যে পায়খানা করে দিছে। কাক কি করছে? বাইজিদ বুস্তামি উপরের দিকে যেই তাকাইছে, গাছের ডালার থেকে কাক
ময়লা পায়খানা বাইজিদ বুস্তামির চেহারার মধ্যে মেরে দিয়েছে। বাইজিদ বুস্তামি কয়, আল্লাহ 12 বছর সাধনা করলাম, আর পাওয়ার কমলো না বাড়লো। আকাশের দিকে তাকাইলাম, ই নাপাকি বুঝি কাক বুঝি আমার চোখে মারতো ছিল। মনে মনে হয়, কাকরে তোর মতন ডানা তো আমার নাই, যদি ডানা থাকতো উড়াল দিয়ে তোর একটা শিক্ষা দিতাম, জীবন শিক্ষা দিতাম। এখন আমি পানি কই পাবো, আর চেহারার মধ্যে ময়লা দূর করব, দৌত করব, এই পায়খানা ময়লা পরিষ্কার করব। আর বাইজিদ বুস্তামি এই কাকের দিকে রাগ হইয়া উপরের দিকে তাকাইছে, কাকের দিকে ডালায় কাক বসে আছে। তাকানো মারতো, রাগ হয়ে তাকাইতে দেরি, কাক জ্বলিয়া আগুন ধরে পুড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? উনি যখন রাগান্বিত হইয়া কাকের দিকে তাকাইলো, কাকের মধ্যে আগুন ধরে পুড়িয়া জমিনে পড়তে দেরি হলো না। আল্লাহু আকবার বলেন না? মনে মনে কয়, তাহলে তো পাওয়ার ভালোই হলো। এইভাবে রাগ হয়ে তাকাইলে পরে সরকার হয়ে যান। এখন লোকালয়ে দাওয়াত দিতে যাব, মানুষকে নামাজের দাওয়াত দিব, মানুষকে হজের দাওয়াত দিব, জাকাতের দাওয়াত দিব, সত্যের দাওয়াত দিব। কেউ যদি আল্লাহকে না মানে, আমি বাইজিদ রাগ করে তাকাবো, জ্বালায়া পোড়ায় দিব। একজন জ্বলে গেলে বাকি সব হেদায়েত পেয়ে জান্নাতি হয়ে যাবে। উনি জঙ্গল থেকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে 6 মাসের রাস্তা হাঁটিয়া লোকালয়ে কাছাকাছি যখন চলে আসলেন, আসরের আজান হয়ে গেল। বললেন, আজান হয়ে গেল, নামাজ পড়ব। দেখি সামনে একটা বাড়ি নি পায়, ওই তুই বাড়ি থেকে ডাক দিব, কিছু পানি নিয়ে উজু করে আসরের সালাত আদায় করব। হাঁটতে হাঁটতে সামনে একটা ঝুপড়ির মধ্যে বাড়ি পেলেন। দেখলেন সূর্য ডুবে ডুবে, তাড়াতাড়ি নামাজ পড়তে হবে। বাড়ির সদর দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিলেন, আসসালামু আলাইকুম বলে ডাক দিলেন। বাবাজি বাড়িওয়ালাকে ডাক দিলেন সদর দরজার থেকে। প্রথম ডাক দিলেন, কোনো জবাব নাই। দ্বিতীয় ডাক দিলেন, জবাব নাই। এইভাবে ডাকতেছেন, তৃতীয় ডাক দিছেন, কোনো জবাব নাই। প্রথম ডাক যখন দিলেন, মনে মনে ভাবলেন, মনে হয় আমার ডাক বাড়িওয়ালা শুনে নাই। আর চড়া কণ্ঠে আওয়াজ দিলেন। কিছুক্ষণ অপেক্ষা করলেন, কারণ ডাক দিলেই তুই পাওয়া যাবে না, পানির ব্যবস্থা করে আনতে হবে। ডাক দিয়া বলেন, কে আছো বাড়িতে? আসরের সময় চলে যেতেছে, আমাকে 1 মশক 1 লোটা পানি দাও, আমি পানি দিয়ে ওযু বানাবো, আসরের নামাজ আদায় করব, আমার জন্য ব্যবস্থা করো। এই বাড়িতে কে আছে? একজন মহিলা, তারা 2 জন স্বামী আর স্ত্রী বাস করে। স্বামী হলো কাটুরি, কাট কাটতে চলে গেছে। আর খুব কম বয়সে একটি নারী এই বাড়ির মধ্যে বাস করে। ওই মেয়েটা ঘরের মধ্যে ছিল না, পাশাপাশি একটা ঝর্ণা পানি ছিল। কলস নিয়ে পানি আনার জন্য ঝর্ণার কাছে গিয়েছিল। ও যখন ঝর্ণাতে পানি নিল, পানি না আমার তো ওই তার বাড়িতে যে আওয়াজ দিয়েছে, আওয়াজটা শুনতে পেয়েছে। মনে মনে কয়, আমি তো এখন ঝর্ণার পারে জবাব কেমনে দিব। তাড়াতাড়ি তার কলস বুড়াইয়া হাঁটা শুরু করছে। মধ্যখানে আসার পরে আবার বাইজিদ বলেছে, পানি দাও। আর তৃতীয়বার ঘরের দরজার সামনে, যখন সদর দরজার সামনে যখন বাইজিদ বুস্তামি সালাম দিয়ে ডাক দিলেন, বাড়ির ভিতরে কে আছো? পানি দাও। ওই মহিলা ঘর থেকে শুনতে পেরে 1 লোটা পানি রেডি করলো। আর বাইজিদ বুস্তামি দেখতেছি তৃতীয় ডাকে জবাব নাই। আর বলতেছে, রে আমার কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, তোমরা কেন আমার পানির ব্যবস্থা করতেছো না? যদি আমার নামাজ কাজা হয়ে যায়, আমি পাখির মতন এই ঘরে যে আছে তারে জ্বালাই দিব রে। যে পাখির মতন আমি তাকে। এই কম বয়সী নারীরা 1 বছর পানি নিয়ে বের হয়ে কয়, বাইজিদ কি গুসা দেখাও রে বাইজিদ, রাগ দেখাও। তুমি মনে করছো কাকের মতন মনে করিও না। তুমি মনে মনে কইতেছো 1 মশক পানির জন্য আমাকে ডাক দিয়েছো।
পানি না নিলে তুমি জ্বালাই দিবা। এই ঘরে কাক থাকে না, এই ঘরে মানুষ থাকে। তোমার বদ্দায় কোনো মানুষ জ্বলবে না রে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মনে মনে কয়, 6 মাস আগে ওই জঙ্গলে আমি পাখির দিকে তাকাইছিলাম, আর পাখি জলে সারকার হয়ে জমিয়ে পড়ে গিয়েছিল। কম বয়সী নারী কেমনে জানলো? ডাক দিয়া কমা কেমনে জানলা? মহিলাকে জানালে দেরি হয়ে যাবে। পানি দিলাম, মশকের পানি দিয়ে ওযু বানান। আসরের নামাজ পড়ে নেন রে বাইজিদ বুস্তামি। নামাজ শেষে যদি তোমার সময় থাকে সব বিস্তারিত বলে দিব। কয় ঠিক আছে, আমি নামাজ পড়ে তোমার কথা শুনবো। মাগো নামাজের বিছানা দাও। বাইজিদ বুস্তামি নামাজ আদায় করলেন। ডেকে বললেন মা। ওই মহিলা ডেকে বলে, বাবা তুমি যেহেতু মা বলেছো, কোনদিন বাবা মায়ের সন্তানের মেয়ের ক্ষতি করতে পারে না। আমার ঘরের সামনে আপনি বসে পড়ুন। আমার ঘরের সামনে আপনি বসে পড়ুন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি সামনে বসে পড়ল। ডেকে বলে, হুজুর আপনি যখন আমার ঘরের প্রথম দরজায় প্রথম ডাক দিয়েছো, ইয়া আহলাল বাইত, বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমাকে বলে যখন ডাক দিয়েছো, আমি প্রথম ঝর্ণার কাছে পানি আনার জন্য গিয়েছি। আমি আওয়াজ শুনেছি, আরো আমার দেরি হয়েছে কেন জানোনি? আমি যখন ঝর্ণার পারে ছিলাম, এখান থেকে 4 মাসের রাস্তা ইরাকের বস্তান নগরে আমার বোনের বাড়ি। আমার বোন পাকের ঘরে চুলার মধ্যে লাকড়ি কাঠ দিয়ে আগুন ধরাইয়া চুলার মধ্যে খাবার বসাইয়া পানি আনার জন্য বের হইছে। আস্তে আস্তে দেরি হওয়ার কারণে কাটে আগুন ধরে ধরে আমার বোনের পাখের ঘরে আগুন লেগে গেছে। ওখান থেকে 4 মাসের হাঁটার রাস্তা। ও ভাইজি, সেখানের মধ্যে যখন আগুন ধরে ফেললো, তখন সামান্য পানি ছিল, ওই পানি দিয়ে একটু আগুন পাশাপাশি মানুষ নিভাতে পারে নাই। মানুষ তাকায় দেখতেছে। আর আমি ঝর্ণার পারে দেখি 4 মাসের রাস্তা দূর থেকে দেখলাম, আমি ঝর্ণার পানি থেকে 1 মশক পানি হাতে নিয়ে আমার বোনের বাড়িতে পানি নিক্ষেপ করে দিলাম। সাথে সাথে আমার বোনের বাড়ি পাখি ঘরের আগুন নিভে যায়। রে দুস্থ বুজুর্গ নারী বাইজিদ বুস্তামি বলি, মাম এরপরে কি বলো? বাবা বাইজিদ বুস্তামি, আমি যখন রওনা করলাম, মধ্যখানে আসার পরে আপনার আওয়াজ শুনলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইভাবে আওয়াজ শুনলাম। বাবা গো, আমি মধ্যখানে তো জবাব দিতে পারি না। তৃতীয়বার যখন ঘরে প্রবেশ করলাম, তৃতীয় ডাক শুনলাম, তারপরে পানির ব্যবস্থা করে দিলাম। বাইজিদ বুস্তামি বলে, মা এই কম বয়সে এত বড় রহমত হাসিল কেমনে করলা গো মা? হুজুর আমি যতদিন ধরে বড় হইছি, উপযুক্ত হওয়ার পরে কোনোদিন বেপরদা হই নাই। ওগো হুজুর, আমার বাবা আমাকে হাফেজ কুরআন বানাইছিল। আল্লাহু আকবার বলেন না। আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করি, গভীর রজনীতে আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দি। আজকে 11 মাস হয়ে যায়, বিবাহ হয়ে যায়। এই বাড়ির মধ্যে আমি থাকি। আমার স্বামী একজন কাঠুরি, প্রতিদিন খাট কাটতে জঙ্গলে চলে যায়। এই জন্য সদর বাড়ির দরজাটা বন্ধ করে চলে যায়, যেন সহজে কেউ আমার বাড়িতে প্রবেশ না করতে পারে। ওগো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, আর সারাদিনে কাজ করে কিছু রুটির ব্যবস্থা হয়। রাতের বেলা আমার স্বামীকে নিয়ে আমি খাই। সকাল বেলা স্বামী খাওয়ার জন্য রুটি রেখে দিই। কোনোদিন তাকে, কোনোদিন তাকে না। আমার স্বামীর বুঝ থেকে বেশি যদি থাকে সেদিন আমি খাই। আর যদি স্বামী হয় আমার না হয়, সেদিন রাতের বেলা থেকে রোজার নিয়ত করে ফেলি, সারাদিন নফল রোজা আদায় করি। আমি সারাদিন রোজা রেখে ফেলি, যেদিন আর খাবার থাকে না গো, আমার স্বামীকে বুঝতে দিই না।
আমি যে খাবারের কারণে রোজা রেখে ফেলি রে আল্লাহর ওলি। বিকাল বেলা আমার স্বামী যখন ফিরে নিজ হাতে রুটি বানাই, নিজ হাতে গরম করে আমার স্বামীকে খাওয়াই দিই, নিজেও খাই। বিছানায় যখন শুয়ে যাই আমার স্বামীর মাথার চুল টেনে দিই, পায়ের ব্যথাগুলো চাপায় দিই, আদর করতে করতে নিজ হাতে পাকা দিই, বাতাস দিই। বাতাস দিতে দিতে আমার স্বামী কাটুরি ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পরে আমি উঠে যাই বিছানার থেকে। উঠিয়া তাহাজ্জুদের বিছানায় আল্লাহর ওলি আমি তাহাজ্জুদে দাঁড়ায় যাই। আমি তো আল্লাহ হাফেজ কুরআন, আমার বাবা আমাকে হাফেজ কুরআন বানাইছে, এই জন্য আমি তাহাজ্জুদে দাঁড়াইয়া লম্বা তেলাওয়াত দিই। তেলাওয়াত করতে করতে তাহাজ্জুদ পড়তে পড়তে ফজর হয়ে যায়। ফজরের আজান যখন পড়ে যায় আমি তাহাজ্জুদ শেষ করে দিই, তারপরে ফজরের নামাজ আদায় করি। ফজরের নামাজ পড়ে তাসবিহ পড়তে থাকি। এই ইবাদত করার কারণে ও আল্লাহর ওলি, আল্লাহ আমার অন্তরের কলবকে খুলে দিয়েছে, অন্তরের কান খুলে দিয়েছে, অন্তরের চোখ খুলে দিয়েছে। 6 মাস আগে যে তুমি পাখি জ্বালাইছো আমি ঘরে বসে বসে সব দেখেছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে, মা তুমি 4 মাসের রাস্তা, তোমার বোনের ঘরে আগুন ধরেছে, সেটাও তুমি দেখেছো, এটা আমার দেখা লাগবে। ওই ছোট্ট মহিলা কম বয়সী মেয়েটা বলতেছে, হুজুর যদি বিশ্বাস না হয় আমি ঠিকানা দিয়ে দিই, আপনি ঠিকানায় চলে গেলে এখনো যায় দেখবেন আমার বোনের পাকের ঘর আধা জ্বলা দাঁড়ায় আছে, অর্ধেক পুড়ে আছে, পুরাটা পুড়ে নাই, এমন একটা পাকের ঘর দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামি কয় ঠিকানাটা দাও, আমি সেখানে যাব। বন্ধুরে আমার সেখান থেকে ঠিকানা নিয়ে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাঁটতে হাঁটতে 4 মাসের রাস্তা যাওয়ার পরে বললেন, অমুকের বাড়ি কই, ঘর কোন জায়গায়? মানুষকে বাইজিদ ও মুসাফির সামনে যাও, সামনে যেয়ে দেখবা, সামনে যেয়ে দেখবা একটা ঘর অর্ধেক পড়ে আছে, তার পাকের ঘর অর্ধেক পড়ে আছে, সেটাই হলো মুখের বাড়ি। সেটা হলো কার বাড়ি? যার ঠিকানা দিয়েছে তার বাড়ি। আল্লাহর ওলি বাইজিদ কই সত্যই তো সেই মহিলা বলেছিল ঘর জ্বলে আছে, তারাও বলতেছে অর্ধেক জ্বলে আছে, একটা ঘর দাঁড়িয়ে আছে। ঠিকই বাইজিদ বুস্তামি যায় দেখে অর্ধেক জ্বলে আছে। কোন ঘর? সব ঘর নয়, পাকের ঘর। তাদেরকে জিজ্ঞাসা করলো পাশের লোকদেরকে, এই ঘর কেমনে জ্বলছে? প্রমাণ নেওয়ার জন্য জিজ্ঞাসা করলি ঘরটা কেমনে জ্বলছে। তারা ডেকে বলে, অপথিক মুসাফির, ওই ঘরের যিনি মহিলা উনি চুলার মধ্যে পাক করার জন্য কাঠ লাগায় আগুন লাগাই দিল, উনি ঝর্ণার কাছে পানি আনতে গেল, পানি আনতে দেরি হওয়ার কারণে কাঠ জ্বলতে জ্বলতে ওনার পাকের ঘরে আগুন লেগে গেল। আমাদের পাশাপাশি ঝর্ণা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খুব কম পানি আছে, সেই পানি দ্বারা আগুন নিপানো সম্ভব হয় নাই। পানি ওই আগুন জ্বলতে জ্বলতে পাখির ঘর যখন জ্বলা শুরু হয়, আর ইটটা জ্বলে গেলে ঘরে মেন ঘরে জ্বলবে, পাশের ঘরে জ্বলবে। আমরা চিৎকার করতেছিলাম, হঠাৎ করিয়া জানি হঠাৎ করে আগুনটা নিভে যায়, আমরা নিজেও বুঝতে পারি নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডেকে বলে, হে পাড়া প্রতিবেশীরা, ও ঘরের মা বোনেরা, তোমার ঘরের আগুন কেমনে জ্বলছে জানো নি? নিভছে। ওই ঘরের যিনি একজন মহিলা, যিনি চুলার মধ্যে কাঠে আগুন লাগাইয়া ওই পানি আনার জন্য ঝর্ণার কাছে গিয়েছিল, উনার বোন এখান থেকে 4 মাসের রাস্তা। আল্লাহ বলা জান্নাতি, ওই কলবের চোখে, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে, অন্তরের কান।
সে সেখান থেকে দেখেছে বোনের বাড়ি আগুন লেগেছে, সেখান থেকে পানি নিক্ষেপ করে দিয়েছে, ওই পানি দ্বারা আগুন নিভে গেছে। ও বাবাজি, সাধনা করুন, আল্লাহর ইবাদত করুন। ও শঙ্কর পাশার মা বোনেরা, হুসাইনের মা বোনেরা, সাধনা করো গো, সাধনা করো মা বোনরা, ইবাদত বেশি বেশি করো। রাত্রে তাহাজ্জুদে দাঁড়িয়ে দাও, মাগো হালাল খাইও, আল্লাহরে বেশি সিজদা করো। যারা বাবাজি আছো, যুবক বন্ধুরা আছো, বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহকে ডাকো। আল্লাহকে যদি ডাকতে পারো, আল্লাহ তোমার কলব খুলে দিবে। এই কলব দেখিয়া জান্নাত দেখতে দেখতে দুনিয়ার থেকে বিদায় নেবে। আমরা কি এমন ওলি হতে চাই কিনা? দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলি মাদওয়ালা আই সবে যাইতে হবে কবরে, আজরাইলা শিয়াজিদিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা জুড়ে ওয়া আলা আলি মাদওয়ালা মদিনারি চন্দ্র যদি হইতাম, নবীজিকে নজর বন্দি করিতাম। আল্লাহুম্মা ওয়ালা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা নেই, ওলিদের এত ক্ষমতা পাওয়ার উঠে যায়। যিনি ওলিদের ওলি, যিনি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বলেন আমি যদি মাশরিকে থাকি আর মাগরিবে যদি আমার কোন মুরিদের লঙ্গি আঁটুর উপরে ফরজ তরক হয়ে যায় রে, আমি মাশরিক থেকে মাগরিবে আমার ওই মুরিদের সতর ঢাকনা আমি ঠিক করে দিতে পারি। আমি মাশরিকে থাকলে মাগরিব থেকে আমার মুরিদের কাপড় ঠিক করে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, আল্লাহর ওলিদের চোখের পর্দা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি এত মর্যাদা আর এত মর্যাদা লাভ করেছেন, যাদের দ্বার 2টা পা সব ওলিদের কাঁধে দেওয়া আছে। যার কি আছে? যিনি বলেন আমার সব ওলিদের কাঁধে আমার কদম আছে, আমার কাছ থেকে বেলায়াত নিতে হবে। কাদরিয়া, সিস্তান, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকার সকলের ঘোরা হলো কাদরিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে সবার সিলসিলা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলে যিনি শায়েখ কয় ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জবান করে এই বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি, বাগদাদে ঘুমায় অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী,
অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে নি বাগদাদে ঘুমায় কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হলা মা ফাতেমার নয়নের মনি বংশ তোমার হাসান হুসাইনি তুমি হলা মা ফাতেমার নয়নের মনি একবার দিদার দাও গো গো গাউসে জিলানী একবার দিদার দাও গো গো গাউসে জিলানী বাগদাদে ঘুমায় জবান বলে বলে নি বাগদাদে ঘুমায় কুতুবে অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে নি বাগদাদে ঘুমায় কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম একবার দিদার দাও গো গো গাউসে জিলানী একবার দেখা দাও গো গো গাউসে সামদানি বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি বাগদাদে ঘুমায় কুতুবে নি ওলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি বাগদাদে ঘুমায় কুতুবে আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া গৌসে পাকের ক্ষমতা কত জানুনি ওনার জুতারও এত পাওয়ার জুতা যদি নিক্ষেপ করে 1000 মাইল দূরে ডাকাতকে ধরে পিটায় সুবহানাল্লাহ বলে না আমার গাউসে পাকের একজন মুরিদ রাস্তা দিয়ে যাচ্ছে ডাকাত ধরেছে ডাকাতে ধরেছে ওনাকে ডাকাতি করবে ইয়া গাউসে পাক বলে ডাক দিয়েছে গাউসে পাকের খাদেম বলে ওযু করাইতেছি আমার হুজুর সাথে সাথে তোনার খরমটা বহুদূর নিক্ষেপ করছে বহুদূর কি নিক্ষেপ করছে কোন কথা নাই কিছুদিন পরে কয়েক মাস পরে একজন লোক দুটা খরম নিয়ে আমার হুজুরের দরবারে হাজির হয়েছে তখন আমি বললাম এই খরম কোথায় পেলে ডাক দিয়া কয় এই খরম আমাকে ডাকাতি থেকে বাঁচায় দিছে আমার সাথে মাল ছিল তখন সে বলল এই হুজুর আমাকে নিক্ষেপ করার কারণে আমি ডাকাতের থেকে বেঁচেছি আল্লাহর ওলিদের সব দাম বেড়ে যায় আল্লাহ ওলিদের কি মর্যাদা বেড়ে যায় তারা আল্লাহর গোলাম যখন হয়ে যায় তাদের সব আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহর সৃষ্টি তাদের জন্য সব হয়ে যায় আমরা কি আল্লাহর ওলি হব কি না জোরে কম আমাদের ঈমান ভালো আছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ আমাদের আকীদা সহিহ আমরা এখন আমলের দরকার আমি সকলকে বলবো আমল করব আমল করে করে ওলি হয়ে দুনিয়া থেকে জান্নাত দেখে দেখে যেন বিদায় দিতে পারি আল্লাহ ওলিগর ইজ্জত সম্মান কম না বেশি জোরে কোন কম না বেশি ওলি দরবারে যান না জাননি যাবেন দোয়া নেবেন ফায়েজ বরকত হাসিল করবেন মা বাবার কবর জিয়ারত করবেন বুজুর্গদের কবর জিয়ারত করার দ্বারা নিজে ফায়দা হাসিল বেশি করতে পারবেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে প্রত্যেকে বলেন আমিন আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু